আজকে হুজুরদের শানে এই বাজে বাজে গোস্তাগি করা এগুলো সম্পূর্ণ ভুল। আপনার মা ইন্তেকাল করেছে, বাপ ইন্তেকাল করেছে, কই আপনার মা বাপের ইন্তেকালের সময় তার দুঃখ প্রকাশ করার জন্য লাঠি নিয়ে বেরিয়েছে, লাঠি নিয়ে তবলা নিয়ে বেরোয়? আল্লাহর কসম দিয়ে বলেন, হ্যাঁ আপনার বাপ মরে গেছে তখন তবলা নিয়ে বেরিয়েছেন, ঢোল নিয়ে তার দুঃখ প্রকাশ করার জন্য, মাতম করার জন্য? নিজের বাপ মারা গেছে তার দুঃখে ঢোল নিয়ে বেরোবো, তবলা নিয়ে বেরোবো, লাঠি নিয়ে বেরোবো, তলোয়ার নিয়ে বেরোবো, বেরিয়েছেন? এসব তৈরি করেছে, কত রকমের নিজের জন্য কত রকমের বাবা লাল বাবা, নীল বাবা, সবুজ বাবা, হলুদ সবুজ বাবা, বাবাজিরা বাবার শেষ নাই, বাবার শেষ নাই, বাবার বাবাই বাবা একদম দুনিয়া ভরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মানুষ আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার খৌফে, আল্লাহ তাআলার মুহাব্বতে নিজের জীবনের গুনার দিকে খেয়াল করে তার চোখের পানিটা চোখ থেকে গড়িয়ে এই নাক বরাবর চলে আসে, চোখ থেকে গড়িয়ে নাক বরাবর চলে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। আরো জোরে বল, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার খৌফ। এখন আমরা কিছুই বুঝতে পারবো না ভাই। আল্লাহ পাক যখন ডেকে নেবেন, আল্লাহ পাক যখন ডেকে নেবেন তখন বুঝতে পারবেন কিসের জন্য আজকে এই অবস্থা। যে হুজুর যখন পৌঁছালেন ভাইজান, ওই সময় জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে। জোহরের ওয়াক্তের সময় হুজুর বললেন, তোমরা কি জোহরের নামাজ আদায় করেছো? তোমরা কি জোহরের নামাজ পড়েছো? তারা সব বলে উঠলো, জোহরের নামাজ আমরা কি পড়বো, আমাদের তো পানি নাই, আমাদের কাছে পানি নাই। বলার সঙ্গে সঙ্গে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর আমার ওই সময় নিজের তাবুর মানুষগুলোকে, ওই 40 জন যুবক, 32 জন মেয়ে ছেলে, তাদেরকে বললেন, তোমাদের কাছে যা পানি আছে সমস্ত পানি বের করে দাও, তাড়াতাড়ি পানিগুলো বের করে দাও, জোহরের ওয়াক্ত চলে যাচ্ছে, জোহরের ওয়াক্ত চলে যাচ্ছে, তাড়াতাড়ি পানি দাও। আমার নানা জানের একজনা উম্মত উম্মতিদের যেন নামাজ কাজা না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে চিল্লাচিল্লি করলে হবে না কোচি, মূল আসল জায়গায় ফিরে আসেন। কিসের আন্দোলন, কিসের জিহাদ, কিসের জিহাদ? উল্টো পাল্টা বলে মানুষকে বুঝিয়ে দিলে হবে না। হ্যাঁ, লক্ষ্য করেন, আপনার বাপ, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি ইন্তেকাল করেছে, আপনার মা ইন্তেকাল করেছে, বাপ ইন্তেকাল করেছে, কই আপনার মা বাপের ইন্তেকালের সময় তার দুঃখ প্রকাশ করার জন্য লাঠি নিয়ে বেরিয়েছে, লাঠি নিয়ে তবলা নিয়ে বেরোয়? আল্লাহর কসম দিয়ে বলেন, হ্যাঁ আপনার বাপ মরে গেছে তখন তবলা নিয়ে বেরিয়েছেন, ঢোল নিয়ে তার দুঃখ প্রকাশ করার জন্য, মাতম করার জন্য? নিজের বাপ মারা গেছে তার দুঃখে ঢোল নিয়ে বেরোবো, তবলা নিয়ে বেরোবো, লাঠি নিয়ে বেরোবো, তলোয়ার নিয়ে বেরোবো, বেরিয়েছেন? আজকে হুজুরদের শানে এই বাজে বাজে গোস্তাগি করা এগুলো সম্পূর্ণ ভুল, এগুলো রং, এগুলো শরীয়তের খেলাফ। নিষেধ করে গিয়েছিলেন হযরতে ইমাম হুসাইন ইন্তেকালের আগে কারবালাতে নিজের আহলিয়া, নিজের সকলকে বলেছিলেন, আমি ইন্তেকালের পর, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা কেউ কাঁদা কাটা করবে না, কেউ চুল ছিঁড়াছিঁড়ি করবে না, কেউ মাতম করবে না, কেউ বুকে বুকে আছাড় মারবে না, বুকে চাপড় মারবে না। হুজুর আমার ইন্তেকালের আগে নিজের আহলে বায়াতদের, নিজের বাচ্চাদের, স্ত্রীদেরকে বলে গেলেন, তোমরা কাজটা করবে না। যদি তোমাদেরকে কারো মনে
লাগে, কারো মনে ব্যথা লাগে, এগুলো না করে, বুক চাপড়ে না থেকে, মাতম না করে তোমরা সোজা গিয়ে মদিনায় গিয়ে আমার নানা জানের কবরে তোমরা জানিয়ে এসো। আমার নানা জানের মাজারে যে তোমরা জানাবে। কথা বুঝেছেন? হ্যাঁ, এসব তৈরি করেছে, এগুলো তৈরি করেছে কিছু কিছু নতুন নতুন সব। নাউজুবিল্লাহ, কত রকমের ফিতনা, কত রকমের ফিতনা নিজের পাতে জল মাখাবার জন্য। কত রকমের বাবা, লাল বাবা, নীল বাবা, কালো বাবা, সাদা বাবা, সবুজ বাবা, হলুদ বাবা। বাবাজিরা, বাবার শেষ নাই, বাবার শেষ নাই। বাবা তো এত বাবা, বাবাই বাবাই একদম দুনিয়া ভরে গেল, বাবাই বাবাই ভরে। এবারে বাবা কি করবে, ব্রেন ঠিক রাখতে পারছে না। বাবা এবার আস্তে আস্তে উল্টো পাল্টা কাজ করে ফেলছে। কথা বুঝেছেন? ইহা কা মাটি উহা, উহা কা মাটি ইহা, এখানে ওটা, ওটা এখানে। বাবাজি, এসব আর চলবে না, এসব চলবে না, খুব সাবধান। কথা বুঝেছেন না? সব বাবা মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, ফাঁসে, যার পিছনে নামাজ হবে, যার পিছনে নামাজ হবে, তাকে ইমামতি করতে দিলে তার পিছনে নামাজ হবে, তিনি এখন সব বাবা সাজিয়েছে। খবরদার বাবাজিরা, আমার মুজাদ্দেদ জামান দাদা পীর কেবলা সিলসিলার মানুষ, আহলে সুন্নাতুল জামাতের মানুষ, হানাফি মাযহাবের মানুষ, হানাফি মাযহাবের মানুষ, খবরদার কোন রকমের ফিতনা অশান্তির মধ্যে থাকবেন না। আল্লাহর ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন। হ্যাঁ, মেটিয়াপুরের দিকে দেখবেন, আমি গতবারে বলে গেছি, ওরে বাবা, সব গ্রাম কে গ্রাম শরবত খাওয়াচ্ছে, শরবত, শরবত, শরবতের ভিতর দিয়ে জগে করে শরবত দিচ্ছে, আবার জগের মধ্যে অরিজিনাল শরবতে চলে যাচ্ছে, অরিজিনাল শরবতে যাচ্ছে। নাউজুবিল্লাহ, অরিজিনাল শরবত বুঝতে পারছেন? ওরে বাবা, দিনের বেলা চাঁদ দেখতে পাবে। অরিজিনাল শরবতের কাজ হচ্ছে দিনে চাঁদ দেখা, রাতে সূর্য দেখা। হ্যাঁ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হুজুরদের শানে এই সমস্ত গুস্তাখি করা, ইমাম হাসান হোসেন হুজুরের শানে এই সমস্ত বাজে বাজে জিনিস করা। আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনারা আল্লাহর কালাম পড়েন, আপনারা দরুদ পড়েন, আল্লাহর রাস্তায় গরিব এতিম এসির তাদেরকে দান খায়রাত করেন। খবরদার আল্লাহর শরীয়তের খেলাফ কাজ করবেন না। এতে হুজুররা খুশি নয়, এতে আরো বেজার, এতে আরো বেজার। কাউকে ভেসানো। प्यारे हाजिরিন, দয়ার নবী বলেন এই 9 তারিখ 10 তারিখ এই 2 দিন যদি কেউ দুটো রোজা রাখে, আল্লাহ পাক আশুরার রাতের এত বড় মর্যাদা, আশুরার দিনের এত বড় মর্তবা, এই দুটো রোজা যখন কেউ রেখে নেবে, আল্লাহ পাক তার আমল নামাতে এক টানা 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দুটো রোজা রাখার জন্য আমার আল্লাহ পাক বলেন এক টানা 60 বছর যদি কেউ রোজা রাখে, এক টানা 60 বছর রোজা রাখবে, এই দুটো রোজা রাখলে আল্লাহ তাআলা তার আমল নামাতে এক টানা 60 বছর রোজার সওয়াব তার আমল নামাতে লিখে দেয়। ভাইজান 60 বছর বাঁচবেন? 60 বছর বাঁচার গ্যারান্টি আছে? বলতে পারবেন হুজুর আমি 60 বছর বাঁচবো? দুটো রোজা রেখে নিলেন, 60 বছর রোজা রাখলেন, 60 বছর রোজা রাখলেন। এই সমস্ত নিয়ামত দিনগুলো, আল্লাহ পাকের রহমতের দিনগুলো আমাদের ভুলে যাওয়া উচিত নয়, আমাদের ভুলে যাওয়া উচিত নয়। খেয়াল রাখবেন, আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন।